আসসালামু আলাইকুম। এখন আপনারা যেটি দেখছেন এটি গ্রাফিক দ্বারা নির্মিত বা ফটোশপ দ্বারা নির্মিত একটি প্রাকৃতিক দৃশ্য, যেটা আপনারা চাইলে অতি সহজেই করতে পারেন। আমি আপনাদের একটু করে দেখাবো। ভিডিওর শুরুতেই বলে রাখছি যে ভিডিও খারাপ হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভুলটা কোথায়, তাহলে আমি পরবর্তীতে ভুলটা শুধরে নিতে পারবো। তো দেখুন, এখানে একটি গাছ আছে, আর এখানে একটি উঁচু মাটি আছে, এখানে ছোট ছোট ঘাস, এখানে দুটো গাছ আছে, এখানে একটা মেঘ আছে, আর এখানে সূর্য, বোঝা যাচ্ছে সূর্য, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমরা মাটিটাকে তৈরি করে নেব। তো মাটি তৈরি করার জন্য দেখুন এখানে আমরা কি প্রয়োজন, এখানে পেন টুলে, সরাসরি পেন টুলে চলে যাবো। শেপ টুল ব্যবহার করবো আমরা এখানে, এখানে শেপ রাখবো। আমরা এখানে শেপ রেখে, এখানে পেন টুলে গিয়ে শেপ রেখে, শেপ মোড রেখে আমরা এখানে সিলেক্ট করে বাইরে, একটু বাইরে সিলেক্ট করব, দেন আমরা এখানে সিলেক্ট করব। দেখুন, তারপর এটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমরা যদি এরকম করি, দেখুন এরকম একটা মোড চলে আসছে। অল্টার প্রেস করে এটাকে করবেন। দেখুন এই নিউ পেজ এবং এই যে ছবিটা কীভাবে আনেন, এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো দেখুন এখানে এরকম হয়ে গেছে। এখন আমার এটাকে আমি মিলিয়ে দেব শেষ বিন্দুতে। পেন টুলের কাজ শুরু থেকে শেষ বিন্দুতে আবার মিলাতে হবে। তো দেখুন মাটি যেহেতু গ্রিন, এখানে সবুজ ঘাস আছে, সেহেতু আমি অল্টার প্রেস করে ডিলিট প্রেস করলে এটা গ্রিন হয়ে যাবে। অল্টার প্রেস করে যদি আমি অল্টার প্রেস করে ডিলিট প্রেস করি তাহলে সবুজ ঘাস হয়ে যাবে। দেখুন এখানে ছোট ছোট বোঝাচ্ছে ছোট ছোট ঘাস আছে এখানে। তো আমি ছোট ছোট ঘাস তৈরি করে নেব। দেখুন আমি একটু কাজের সাথে জুম করে নেব। দেখুন ইন্টারপ্রেস করলে দাগটা, সিলেকশনটা চলে গেছে। এখানে আরো জুম করলে চাইলে আপনি জুম করে নিতে পারেন। এখানে কাজের সুবিধার্থে আপনার যেরকম প্রয়োজন আপনি তেমনটাই করবেন। দেখুন এখানে আপনি যদি এরকম একটু বাঁকা করেন, দেন আপনার ঘাসটা তৈরি হয়ে যাবে। একটু ভুল হয়েছে, যদি ভুল হয় আপনার তাহলে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আপনি ব্যাগে যেতে পারেন। দেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। পূর্বে ফিরে আসলে আপনি আবার এটা তৈরি হয়ে যাবে। এখন এটা থেকে একটু ডিফারেন্ট কালার দিবেন, সবুজ কিন্তু ডিফারেন্ট, একটু লাইট কালার দিবেন। আপনি অল্টার প্লাস ডিলিট প্রেস করলেন, এটা লাইট কালার হয়ে গেল। এন্টার প্রেস করলেন, এটা চলে গেল। দেখুন এটা দেখতে ততটা ভালো লাগছে না, তাই আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে এটাকে ব্যাগে নিয়ে আমি এটাকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করব। দেখুন হালকা একটু বাঁকা দিয়ে যদি আপনি এটাকে বানান তাহলে হয়তো বা সুন্দর লাগতে পারে। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা তৈরি করতে পারেন। তবে আমি এভাবে তৈরি করলাম। এখন অল্টার প্লাস ডিলিট প্রেস করবো, এটা এরকম হয়ে গেল। এখন এন্টার প্রেস করবেন, সিলেকশনটা চলে যাবে। দেখুন এখন আপনি এটাকে চাইলে কপি করে সব জায়গায় বসিয়ে দিতে পারেন। এন্টার প্রেস করে ধরে রেখে, অল্টার প্রেস করে ধরে রেখে আপনি এখানে কপি করে দিলেন। আপনার যেখানে ইচ্ছা আপনি এটা বসাতে পারেন। এখন এখানে অন্য সিস্টেমে অন্যরকম করছে, আমিও একই প্রসেসে এটাকে দেখতে একটু ভিন্ন রকম তৈরি করলাম। দেখুন যেটা সিলেক্ট করা থাকবে ঠিক সেটাই এখানে কাজে দেবে। লেয়ার সিলেক্ট করা না থাকলে কাজে দেবে না। তো আমি এখানে এই গাছটা তৈরি করার জন্য আমার কি প্রয়োজন, দেখুন আমি এখন এই গাছটা তৈরি করবো। গাছটা তৈরি করার প্রথমে আমি এটা তৈরি করে নেবো। দেখুন এখানে যদি আমি একটা তৈরি করি তাহলে বাদ বাকি দুটো আমি তৈরি করতে পারবো। একটা তৈরি করে নিই।
এখানে আমি পেন টুলে ক্লিক করে আপনি এখান থেকে এই পর্যন্ত এনে দেন আপনি একটা ত্রিভুজ আকৃতি জুম করে নেবেন কাজের স্বার্থে। আপনি ত্রিভুজ আকৃতি তৈরি করবেন। একটু বাঁকা হয়ে গেছে দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে বাঁকা হয়ে গেছে, এবার সোজা হয়েছে। এখন এটা গাঢ়, যেহেতু নিচেরটা দেখুন এখানে গাঢ় সিলেক্ট করা আছে, তো আপনি যদি কন্ট্রোল ডিলিট প্রেস করেন দেখুন সিলেক্টটা গাঢ় হয়ে যাবে। তো এখানে আপনি সবুজটা গাঢ় হয়েছে, এখন আপনি কন্ট্রোল আপনি যদি এখন ইন্টার প্রেস করেন দেখুন এটা সিলেকশনটা চলে যাবে। এখন আপনি চাইলে এটা মুভ টুলে গিয়ে অল্টার প্রেস করে ধরে এটাকে কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। কিবোর্ডের এরো চিহ্নের মাধ্যমে এটাকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারেন, অল্টার প্রেস করে ধরে। আবার আপনি চাইলে এটাকে কপি করে বসাতে পারেন, আপনার যেখানে ইচ্ছা আপনি মুভ করতে পারেন মুভ টুলে গিয়ে। দেন দেখেন এখানে আমার এই অংশটুকু তৈরি করতে হবে, এই অংশটুকু আমি তৈরি করতে পারবো পেন টুলের মাধ্যমেই। দেখুন পেন টুলে আমার সিলেক্ট করা ছিল না, সরি ভুলে, তো আপনার পেন টুলে সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে একটু বাঁকা আছে এখানে একটু বাঁকা দিয়ে অল্টার প্রেস করে এটাকে রিমুভ করবেন। এই বাড়তি দাগটুকু এখানে ক্লিক করুন, দেখুন আবার পূর্বে ফিরে যাবেন, দেখুন এই কালারটা চলে আসছে। তো আমার এখন যেহেতু এখানে অন্যরকম কালার আছে, আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যে কোনো একটা কালার আমি এখানে দিতে পারি। তো এখন উপরে আছে যেহেতু এই কালারটা এখানে উপরে আছে, সেহেতু আমি অল্টার প্লাস ডিলিট প্রেস করলে এখানে চলে আসবে কালারটা। দেখুন এখন আমি এই গাছটা তৈরি করব। আপনি চাইলে গাছের যে কোনো অংশ আগে তৈরি করে নিতে পারেন। দেখুন যেমন আমি এখন এখানে এই অংশটুকু তৈরি করব। এখন অল্টার প্রেস করে এটাকে রিমুভ করে গাছের আমি এই অংশটুকু তৈরি করব। এখন এই অংশটুকু তৈরি করব। দেখুন তারপর আমি এই গোল অংশটুকু তৈরি করব। এখন এখানে ইন্টারফেস করলে এটা চলে যাবে। আপনি এইখান থেকে একটা শাখা তৈরি করবেন, গাছের যাকে ডাল বলা হয়, এটাকে তৈরি করে আরেকটু ভিতরের দিকে দিবেন, ডাল তৈরি করে ইন্টারফেস করবেন, সিলেকশন চলে যাবে। আপনি এখান থেকে আরেকটা ডাল তৈরি করতে পারেন। তৈরি করে দেন আপনি নিচে এই টুলে চলে আসবেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে এসে আপনি যদি একটা গোল সরি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে এসে আপনি এখান থেকে নেবেন ইলিপস টুলে গিয়ে আপনি এরকম একটা গোলাকৃতি নিয়ে মুভ টুলে গিয়ে আপনি দেন আপনি এটাকে আপনি মুভ করে বসাবেন। এখানে মুভ টুলে গিয়ে এটাকে বসাবেন হচ্ছে এটা যেহেতু কালার গ্রিন, তো আমি কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করলাম, এটা গ্রিন হয়ে গেল। এখন দেখুন এটা সবার উপরে আছে, এটা যদি আমি নিয়ে একদম নিচে দিয়ে দেই তাহলে দেখুন এটা নিচে চলে আসছে, এটা এরকম তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে এখান থেকে আরো গাছটাকে বাড়াতেও পারি, চাইলে আপনি এখান থেকে গাছটাকে কিছুটা অংশ আপনি বাড়াতেও পারবেন। আপনি অল্টার প্লাস ডিলিট প্রেস করুন, দেখেন এখানে কালারটা চলে আসছে, এন্টার প্রেস করুন, সিলেকশনটা চলে যাবে। এখন দেখুন এটা তৈরি করছে, এটা আপনি একই প্রসেসে তৈরি করতে পারবেন। এটাকে যদি আপনি চান এইখান থেকে আপনি মুভ টুলে গিয়ে আপনি এটাকে অল্টার প্রেস করে ধরে এটাকে আপনি সিলেক্ট করতে হবে প্রথমে, সরি এটাকে আপনি যদি সিলেক্ট করেন একদম উপরে গিয়ে যদি এটাকে দেখেন তাহলে এটা সিলেক্ট করতে পারবেন আপনি। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে
অল্টার প্রেস করে ধরে এটাকে আপনি সরিয়ে ছোট করতে পারেন। কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারেন। কন্ট্রোল প্লাস টি দিয়ে আপনি এটাকে যে কোনো সাইজের রূপান্তরিত করতে পারেন। ইন্টারফেস করে এটা চলে যাবে সিলেকশনটা। দেন আপনি দেখুন এখানে এই গাছটা থেকে একটু অন্যরকম, আপনি একটু মুভ জুম করে দেখুন এখানে এসে ইলিপস টুলে গিয়ে এখান থেকে দেখুন শেপ মোডে থাকাকালীন এখান থেকে আপনি একটা গোল নিলেন, একটা গোল নিয়ে দেন আপনি আরেকটা গোল নিলেন, এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন। মুভ টুলে গিয়ে এটাকে আপনি মুভ করে এখান থেকে আপনি কপি করে এখানে নিতে পারেন। দেন আপনি কন্ট্রোল প্রেস করে তিনটাকে কপি করে আপনি এটাকে সরাতে পারেন। তো আপনি এটাকে সরিয়ে দেখুন এটা কালার যেহেতু আমার গ্রিন কালার, সেহেতু আপনি গ্রিন কালার করতে পারেন। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ডিলিট প্রেস করতে পারেন। দেখুন হচ্ছে না আমার, তার কারণ এই তিনটার লেয়ারকে আমার একটা করা হয়নি। তো এই তিনটা লেয়ারকে আমি একটা করবো হচ্ছে কন্ট্রোল প্লাস ই প্রেস করে। দেখুন একটা হয়ে গেছে, তিনটা একটা হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা চলে আসছে, গাছের এই শাখাগুলো নিচে চলে গেছে, এটা উপরে চলে আসছে। তার কারণে আমার কী করতে হবে, এটাকে একদম নিচে নিয়ে যেতে হবে। এটাকে যদি একদম নিচে নিয়ে যাই দেখুন এটা এরকম তৈরি হয়ে গেছে, এটা এরকম তৈরি হয়ে গেছে। চাইলে আপনি যে কোনো অংশ মুভ করতে পারেন। এখন আপনি এটাকে চাইলে আপনি এই অংশটুকু বাদও দিয়ে দিতে পারেন, আপনি এইভাবে দেখুন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করা আছে এটাকে যদি ধরে দিতে আপনি একদম উপরে নিয়ে গিয়ে দেখুন এখানে অনেক সময় দেখা গেছে যে আপনার লেয়ার বসে না, আপনি তখন খেয়াল করবেন না মাউসের কাটসাটের এখানে দেখুন এই যে দুইটা দাগ আসছে, যখন কোনো দাগ থাকবে না তখন বসবে না, জায়গা মতোই থাকবে। যখন এখানে দুইটা দাগ আসবে তখন এখানে বসবে, যখন এখানে দুইটা দাগ আসবে তখন বসবে। দেখুন এখানে বসছে, দেখছেন এটা নিচে চলে গেছে। এখানে আপনি চাইলে এটাকে একটু সরিয়ে এরকমটাও করতে পারেন। এখন এটাকে চাইলে আপনি একটু বড়ও করতে পারেন। কিভাবে বড় করবেন, কন্ট্রোল প্লাস টি দিয়ে আপনি এটাকে বড় করতে পারেন। কন্ট্রোল প্লাস টি দিয়ে আপনি এটাকে বড় করতে পারেন। টিক চিহ্নটা দিলে এটা ইন্টারফেস করলে সিলেকশনটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন সূর্যটা তৈরি করতে হবে এবং এই সাদা অংশটা, মেঘের সাদা অংশটা। তাহলে আমি এখন সূর্যটা তৈরি করব। মেঘের সাদা অংশটা আমি আগে তৈরি করে নিই, তারপর সূর্যটা তৈরি করব। দেখুন এখান থেকে যদি আপনি এখানে একটু সিলেক্ট করে আপনি যে কোনো ভাবে এটাকে আপনি তৈরি করতে পারেন, সেটা পারেন আপনি যে কোনো টুলের মাধ্যমেই। তবে সেটাকে অবশ্যই শেপ টুল থাকতে হবে, তাহলে শেপের কাজ হবে, না হয়তোবা নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন আমি সহজার্থে আমি এখান থেকে এই ইলিপস টুল ব্যবহার করে আমি এখানে তৈরি করতেছি মেঘ। ইলিপস টুলের মাধ্যমে মেঘ তৈরি করতেছি। দেখুন এখন আমি এটা সাদা রং করে দেব। মুভ টুলে গিয়ে এটাকে যদি আপনি ক্লিক করেন দেখুন এটা লেয়ারে চলে গেছে। দেখুন এই চারটা আছে এখানে, এই চারটাকে আপনি যদি ক্লিক করে মার্ক করেন, দেন যদি আপনি এটাকে সাদা করতে চান তাহলে কি করতে হবে আপনাকে, অল্টার প্লাস আপনার ফুল সাদা হয়নি, এবার হবে। তাহলে অল্টার প্লাস ডিলিট প্রেস করবেন, দেখবেন
ও আচ্ছা, এটা এখানে দেখুন তিনটা লেয়ার একটা করা হয়নি, তিনটা লেয়ার কন্ট্রোল ই প্রেস করলে একটা হয়ে যাবে। দেন আপনি অল্টার প্রেস করে এটাকে রেড করতে পারবেন, সাদা করতে পারবেন। এটা সাদা হয়নি, অল্টার প্রেস করে ডিলিট প্রেস করলে এটা সাদা হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন, দেন অল্টার প্রেস করলে এখন ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করব, হলুদ। ব্যাকগ্রাউন্ডের কালার আমি আনবো হলুদ। দেখেন এখন আমি যদি হলুদে যাই, ব্যাকগ্রাউন্ডে যদি আমি হলুদ করতে চাই, তাহলে আমার এই যে জিরো লেয়ার বা ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখন যদি আমি এটাকে আনলক করে এটার উপর ক্লিক করে যদি আমি এখন অল্টার প্লাস ডিলিট প্রেস করি, দেখুন হলুদ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে। এখন যদি আমি উপরে গিয়ে এটাকে যদি আমি এখন দেই, তাহলে এটা হয়ে গেছে। এখন দেখুন এটা আমি যদি আরেকটু বাড়াতে চাই, তাহলে বাড়াতেও পারবো। মেঘ আকৃতি সাদা আমি নিতেই পারি, আপনারা অত সহজেই সাদা নিতে পারবেন। ডিলিট প্রেস করবেন, দেখুন এখন এই অংশটাকে নিচে পাঠিয়ে দিবেন। তার জন্য আপনার করা প্রয়োজন, দেখুন যা করা প্রয়োজন সেটা হচ্ছে এই লেয়ারগুলো সিলেক্ট করবেন। আপনি এই লেয়ারগুলো সিলেক্ট করবেন, দেন আপনি এটাকে নিচে একদম নিচে নিয়ে যাবেন। দেখেন আপনি যদি চান শুধু এটাকে আপনি নিচে নিয়ে যেতে পারেন। মুভ টুলে গিয়ে কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করলে দেখুন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আপনি যদি নিচে নিয়ে যান, দেখুন একদম জিরোর নিচে নেবেন না, তাহলে দেখা যাবে না কিছুই। কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করে লেফট বাটন, এটাকে যদি আপনি ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করেন, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে এখন আপনি যদি নিচে নিয়ে যান, জিরো লেয়ারের উপরে যদি রাখেন, তাহলে দেখুন এটা চলে আসছে। এখন আপনি এটাকে দিয়ে দিলে মেঘা আকৃতির সৃষ্টি হইল। এখন আপনি সূর্যটা তৈরি করবেন। দেখেন আপনি সূর্যটা চাইলে যে কোনোভাবে তৈরি করতে পারেন, তবে শেপ টুল যেটা আছে আপনি সেটা এখানে তৈরি করবেন। দেখুন এখানে এই সূর্যটা তৈরি করার জন্য আপনি যাবেন মুভ টুল থেকে, আপনি যদি যান তাহলে এই ব্রাশ টুলে যাবেন। আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে করতে পারেন। এখন ব্রাশ টুলে গিয়ে আপনি দেখুন নিউ একটা লেয়ার সিলেক্ট করবেন। আপনি নিউ একটা লেয়ার নিয়ে দেন আপনি একটা ব্রাশ ইউজ করবেন। এখানে কালার সিলেক্ট করে নেবেন, রেড কালার সিলেক্ট করে নেবেন আপনি। এখন এটা রেড, সেটা আমি এখানে যদি মাউসটা কার্সারটা ঘুরিয়ে আপনি এটাকে জুম করে যেন আপনি সূর্যটা তৈরি করতে চাচ্ছেন, আচ্ছা আপনি সূর্যটা এখন তৈরি করবেন। দেখুন এটা ততটা ভালো লাগতেছে না, যেহেতু এটা মাঝখানে ফাঁকাটা বেশি হয়ে গেছে। সেটা আপনি চাইলে আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে গিয়ে আপনি আবার এটা করতে পারেন। এটাও ভালো লাগতেছে না।
কন্ট্রোল জেড দিয়ে আপনি আবার পিছনে চালিয়ে যেতে পারেন। মাউসের কার্সারটা ঘুরিয়ে দেখুন, এটাকে যদি আপনি একটু বাড়িয়ে দেন, দেখুন আপনি যতটুকু ইচ্ছা আপনি ফাঁকা রাখতে পারেন মাঝখানে। আমি সৌন্দর্য বর্ধনের জন্য একটু কম ফাঁকা রাখতেছি। আমি চাইলে আবার এটাকে ছোট করতে পারতেছি হলুদ রং এখানে কালার করে। হলুদ কালারটা এখানে যদি করা হয় তাহলে দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে, মানে হলুদ বর্ণটা এখানে ধারণ করতেছে। আপনি চাইলে কন্ট্রোল প্লাস জেড দিয়ে আপনি ব্যাগে যেতে পারেন। তো দেখুন, আপনি যদি চান এখানে তাহলে টান দিয়ে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন রশ্মি। হয়ে গেল। তো এভাবে আপনি একটা প্রাকৃতিক দৃশ্য খুব সহজেই বানাতে পারেন।